গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে রুটি বানানোর কাজে লেগে গেলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট ওয়াও, মানে একদম মেঘলা মেঘলা একটা ওয়েদার। তো হালকা পাতলা রোদ এই উঠছে এই যাচ্ছে, এরকম একটা মানে অবস্থা আর কি ওয়েদার। তো সেই ওয়েদারে আগে একটুখানি রুটি বানিয়ে নিচ্ছি রান্নাঘরে। আর এই যে আমার ঘরের নতুন অতিথি, তোমাদেরকে এর আগে বোধহয় আমি দেখাইনি। তো এই হচ্ছে আমার ঘরের নতুন অতিথি, আমাদের নিউ। হ্যালো বন্ধুরা, এখন বাজে প্রায় 10টা। মাত্র রুটি করে চা নিয়ে যে এখানটায় এসে বসলাম, পুজোর ঘরটাতে এসে বসেছি। কারণ এই দিকটাতে না একটু একটু রোদ আসে, আর এখন তো যে একটু ঠান্ডা ঠান্ডা ভাব, তো সকালবেলা একটু রোদ পোহাতে পারলে বেশ ভালো লাগে। আর এই গত 2 দিন যাবত তো কোনো রোদের দেখা ছিল না, একদম মেঘলা অবস্থা ছিল। তো আজকে একটু একটু করে রোদ আসছে, তো ওই জন্য এখানে একটুখানি বসলাম। এই বসা মাত্র রোদটা চলে গেল, এই আসছে এ যাচ্ছে, এইরকম অবস্থা আর কি। তো সকালবেলার মোটামুটি সব কাজকর্ম শেষ করে এখন একটুখানি চা নিয়ে বসলাম। চাটা খেয়ে যাব আজকে একটা বিশেষ কাজে। বিশেষ কাজটা হচ্ছে আমার ফ্রিজটা পরিষ্কার করতে হবে। ফ্রিজ আবার নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করার জন্য লোক আসবে। তার আগে ফ্রিজটা একটুখানি মুছে মেছে রাখতে হবে, এই হচ্ছে অবস্থা। নতুন ফ্রিজ কেনার একদম বিপক্ষে হচ্ছে বিধানের বাবা। তার কারণ এই ফ্রিজটার মতো নাকি আর ফ্রিজ হবে না, তাই নতুন ফ্রিজ এখন কেনা হবে না। এখন এই ফ্রিজটাকে ঠিক করে আবার চালাতে হবে, তো এই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য আর কি ফ্রিজটা আগে পরিষ্কার করতে হবে, নাহলে লোক আসলে ফ্রিজের গন্ধে আর ঠিক করতে পারবে না আর কি। ওই কারণে আগে চাটা খেয়ে যাব ফ্রিজটা মোছামাছি করতে। তো আর আমাকে দেখতে পুরো একদম অসুস্থ মানুষের মতো লাগছে, তার কারণ আমার মাথায় আমি প্রচুর পরিমাণে তেল দিয়েছি। চুলের অবস্থা পুরো 12টা বেজে গেছে, এত বাজে অবস্থা আমার চুলের, কি বলবো এই আর কি। তো কি তেল দিয়েছি, কি কি করছি, যদি ভালো রেজাল্ট হয় অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরাও ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো ফল পাবে। আমার মোটামুটি মনে হচ্ছে ঠিক হচ্ছে বা ঠিক আছে, আমি যেটা চাচ্ছিলাম সেরকমটাই হচ্ছে। আমার চুলের গ্রোথ পুরো কমে গেছিলো, আর চুল পুরো ড্রাই হয়ে একদম বাজে অবস্থা হয়ে গেছিলো। তো যার জন্য অনেক ঘাটাঘাটির পর একটা নিজে নিজে তেল বানিয়ে সেটাকে অ্যাপ্লাই করছি এই কয়েকদিন। দেখা যাক, আজকে শ্যাম্পু করব, শ্যাম্পু করার পর রেজাল্ট যদি ভালো হয় তো তোমাদেরকে বলবো, আর যদি দেখি ভালো হচ্ছে না তাহলে আর বলবো না। তো চলো আগে চাটা খেয়ে নিই, তারপর অন্যান্য কাজের দিকে যাওয়া যাবে। আর এদিকে ফ্রিজটা পরিষ্কার করার জন্য মোটামুটি আমি রেডি হয়ে গেছি। একটা কাপড় নিয়ে নিলাম, যেখানে আগে একটুখানি পানি দিয়ে সব কিছু মুছে নিচ্ছিলাম। আর এমন একটা সময় আমার ফ্রিজটা নষ্ট হয়েছে, যে সময় আসলে আমার ফ্রিজে কোনো ফিশ বা চিকেন কিছুই ছিল না। খুব ভালো একটা সময় ফ্রিজটা নষ্ট হয়েছে, তার কারণ হচ্ছে কোনো কিছু যদি থাকতো তাহলে সেই জিনিসটা নিয়ে আমাকে আবার এই বাসা ও বাসা করতে করতে আরেকটা প্যারার মধ্যে যেতে হতো। তো যার জন্য এই সময় হলো, বেশ ভালোই হলো, সমস্যা নেই। আর এখন যেটা হয় যে আমরা রেগুলার বাজার করে তারপর আসলে আমরা রান্নাবান্না করছি আর কি। ফ্রিজটা যতদিন পর্যন্ত ঠিক না হবে ততদিন পর্যন্ত ওভাবেই চালিয়ে যাওয়া যাবে। আর নিচের যে পর্শনগুলো আছে সেগুলো মোটামুটি সব কিছুই খুলে নিয়ে ধোয়ার জন্য সিঙ্কে রেখে দিয়েছি। আর এগুলোকে মোটামুটি একটুখানি জলে ভিজিয়ে রাখলাম, আর একটু পর এগুলোকে ডিশওয়াশ দিয়ে মুছে একদম ক্লিন করে নেব। আর এদিকে রিধান রিয়ানকেও সকালের খাবারটা দিয়ে দিয়েছি। আর ইতিমধ্যে আমি এদিকে আমার ফ্রিজটাও মোটামুটিভাবে পরিষ্কার করে নিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিনভাবে। আর এদিকে কয়েকটা লেবুর স্লাইস কেটে দিয়ে দিয়েছিলাম, এতে করে যেটা হয় যে এখানে ভিতরে কোনো গন্ধটা আর থাকবে না। আর আমি কিন্তু ফ্রিজে এরকম নেল পালিশ রাখি, এগুলো অন্য জায়গায় নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে আমার মোটামুটি আজকের ফ্রিজ পরিষ্কার করার কি বলবো, এভাবেই করলাম আর কি। মোটামুটিভাবে ফ্রিজ পরিষ্কার হয়ে গেছে, এবার ঠিক হওয়ার পালা। আর এই তো ফ্রিজ পরিষ্কার করতে করতে এদিকে মুগ ডাল আর শশা দিয়ে একটা নিরামিষ ডাল করলাম, আর একটা নিরামিষের ঘণ্ট করলাম। ঘণ্টটাতে ওই যে আলু, শিম, তারপর হচ্ছে বেগুন, এইসব দিয়ে করেছিলাম অল্প করে একদম। আর এদিকে ছিল বেগুন ভাজা, আর এটা ছিল হচ্ছে গতকালকের একটুখানি শুটকির তরকারি। আর এদিকে আছে লেবু, আর এদিকে আছে একটুখানি সালাদ, সালাদ দিয়ে নিরামিষ তরকারি বুঝে নিও। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে আমাদের দুপুরের আজকের লাঞ্চ মেনু। কি কি ব্যাপার পেয়েছো? হ্যাঁ
ডাকো ওকে, আসতে বলো, বলো আসো, আসতে বলো। এদিকে দেখো সব কিছু ফেলে দিছে, বক্স টক্স সব ফেলে দিছে। হ্যালো বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা 6টা, মাত্র পুজো টুজো দিয়ে মানে সন্ধ্যার কাজগুলো সারলাম। আর এখন আগে একটুখানি চা বসাবো, একটু চা খাবো, তারপর অন্যান্য সব কিছু করা যাবে। আর এদিকে রিয়ান দেখতে পাচ্ছ, ও সেই বিড়ালের পেছনে পেছনে ঘুরছে। তো আমরা বিড়ালটার নাম দিয়েছি মিউ, মানে আমাদের এর আগে যত বিড়াল ছিল সবার নাম মানে মিউই ছিল, তো এটার নামও সেই হিসেবে মিউ রাখা হয়েছে। তো মিউকে এখন খুব কেয়ার করে হচ্ছে রিয়ান। সে কি বলবো, মানে এমন কেয়ার যে রিয়ান যদি একটা চিপসও খায়, সে চায় যে সেই মিউ সেই চিপসটাও খাক, হ্যাঁ, এরকম একটা অবস্থা। আর রিয়ান ধরো যখন ভাত খায় তখন বিড়ালকেও ভাত খেতে হবে, রিয়ান যখন ধরো বিস্কিট খায় তখন বিড়ালকেও বিস্কিট খেতে হবে, মানে এরকম একটা অবস্থা চলছে আমার ঘরে। আর যদি না খায় তখন এই যে লাঠিটা নিয়ে ওকে ভয় দেখায়, রিয়ান মনে করে ও ভয় পেয়ে ও খেয়ে নেবে। ওই দেখো কি কি, হ্যাঁ ঢুকে গেল। আচ্ছা থাক থাক, ও চলে আসবে চলে আসবে চলে আসবে, আসো। ও ওর পেছনেই আছে। এই রিধান, একটু যাও তো, রিয়ানকে নিয়ে আসো তো। এই আর কি, তো চলো চাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে আড্ডা দিতে চলে আসবো। আর এই যে সন্ধ্যার পরে আমার ঘরের অবস্থা হয়ে যায় এখন এরকম। আর যেহেতু মিউ আছে তাই রিয়ান দেখা যায় কি ওই মিউকে নিয়েই আসলে পুরো সন্ধ্যা ওর পেছনেই থাকে। আর সন্ধ্যা থেকে মোটামুটি আমাদের মিউ কিন্তু আর একদম শান্তি পায় না, এটা একদম সত্য কথা। তো এই হচ্ছে আজকে আমার ছোট্ট ব্লগ। আমার আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আর যারা নতুন দেখছো তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবে। আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছো তাদেরকে অনেক ধন্যবাদ।